গুরু জয় গুরু জয় গুরুর জয় জয় গুরু প্রাণ গুরুর জয় জয় গুরু নিতাই গৌর হরি হরি বল জয় গুরু প্রাণ গুরু শ্রী গুরুর জয় একবার জয় গুরু জয় গুরুর জয় জয় গুরু প্রাণ গুরুর জয় জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয়। গুরুদেব একেবারে রামদাস রামানন্দ গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে বাবা। এই এই কে তুই এমন ভাবে চরণে এসে পড়লি? গুরুদেব আমি রামদাস, আপনি আমাকে আপনার এই আশ্রমে একটু থাকার আশ্রয় দেবেন? রামদাস আমার এই আশ্রমে থাকতে হলে তো একটা শর্ত মেনে থাকতে হবে বাবা। কি শর্ত? আমার এই আশ্রমে থাকতে হলে তোকে প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। অমায়েরা মুষ্টি ভিক্ষা কাকে বলে গো? একদিনে গোটা গ্রাম ভিক্ষা করাকে মুষ্টি ভিক্ষা বলে না, ঠিক 3টে বাড়ি থেকে এক মুষ্টি করে ভিক্ষাকে বলা হয় মুষ্টি ভিক্ষা। আর তুই যদি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে এনে দিস তবে আমার আশ্রমে তুই থাকার আশ্রয় পাবি। ছোট্ট রামদাস গুরুদেবকে বলেন, গুরুদেব আমি কথা দিচ্ছি আপনার জন্য আমি প্রতিদিন ওই গ্রাম থেকে মুষ্টি ভিক্ষা করে এনে দেব। আর এই গুরুদেবের কথা মতোই রামদাস প্রতিদিন বাবা ওই গ্রাম থেকে মুষ্টি ভিক্ষা করে এনে দেয়। রামদাস যখন মুষ্টি ভিক্ষা করে এনে দেয় সেই গুরুদেব কি করেন? ওই মুষ্টি ভিক্ষা দিয়ে নিজ হাতে রন্ধন করে আমার ভগবানকে সেবা দেয়। আজ অনেক দিন কেটে গেল, রামদাস ভালোভাবে গুরুগৃহে থাকতে শুরু করলেন। ভগবান দেখছে ভক্ত আমার দেখানো পথে তো তুমি ভালোই আছো, দেখি আর একটু ঘষি মেজে তুমি আমার কত বড় ভক্ত। এই রামদাসকে আবার পরীক্ষা করবার জন্য ভগবান কি করলেন? ইন্দ্রকে স্মরণ করলেন। ইন্দ্র, পবন ও বরুণ দেবকে স্মরণ করলেন। বাবা ইন্দ্র তুমি তো বজ্রের দেবতা, আজ তুমি এত বজ্রপাত ঘটাও যেন সেই বজ্র ঘন ঘন পড়ে। পবন তুমি হলে ঝড় বাতাসের দেবতা, আজ এত ঝড় বাতাস দাও যেন মোটা মোটা গাছপালা ভেঙে মাটিতে আছাড়ে খেয়ে পড়ে। বরুণ তুমি হলে বৃষ্টির দেবতা, আজ এত ঝড় বাতাস এত বৃষ্টি দাও যেন তোমার এই বৃষ্টি শিলা বৃষ্টিতে পরিণত হয়। ওই রামদাস যেন আজ মুষ্টি ভিক্ষায় যেতে না পারে। ভগবানের কথা মতো আজ ইন্দ্র শুরু করলেন ঘন ঘন বজ্র। পবন শুরু করলো ঝড় বাতাস। বরুণ শিশু বাবা শুরু করলো বৃষ্টি। চারিদিকে যখন ঝড় বৃষ্টি বজ্র একসঙ্গে হচ্ছে, আর ঠিক সেই সময় রামানন্দ গুরুদেব বলে উঠলেন, রামদাস যা বাবা মুষ্টি ভিক্ষা করে এনে দে। গুরুদেব বাইরে এত ঝড় বৃষ্টি, আজকে ভিক্ষায় না গেলে হতো না? আমি তো আগেই বলেছিলাম দাস আমার আশ্রমে থাকতে হলে তোকে প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। আর আজ যদি তুই মুষ্টি ভিক্ষায় না যাস এখনই আমার আশ্রম ছেড়ে বেরিয়ে যা। বলছে না গুরুদেব, আপনার আশ্রম ছেড়ে চলে গেলে তো আমার আর কোথায় থাকার আশ্রয় হবে না। কারণ এই জগৎ সংসারে যদি আমার নিজের বলতে কেউ থাকে সে হলো আপনি। আমি আপনার চরণ ছেড়ে কোথায় বা যাব? আমি যাব গুরুদেব, আমি ওই মুষ্টি ভিক্ষায় যাব। ঝড় বৃষ্টির মধ্যে ছোট্ট ছেলেটা আজ ভিজতে ভিজতে বাবা ভিক্ষায় গেলেন। বাইরে এত ঝড় বাতাস, থরথর করে কাঁপছে ছেলেটা। এক জমিদার গিনি দেখছে ছেলেটা থরথর করে কাঁপছে। এই ছেলে, এই ছেলে, এই বাইরে তো ঝড় বৃষ্টি, আর আজকে ভিক্ষায় না গেলে হতো না? এই যে শোন, কাছে 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 ডেকেছে রামদাসকে। আর রামদাসের মুখটা দেখে মা মায়ায় পড়ে গেছে জমিদার গিন্নি। হ্যাঁ রে,
আজ এই ঝড় বৃষ্টি দিনে ভিক্ষা করতে এসেছিস, কোনো দুর্ঘটনা তো হয়ে যেতে পারে, তোর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো কথা বলছে না, মায়ায় পরিবর্তন। তোর আজকে যা যা লাগবে আমি সব তোকে ভিক্ষায় দেব, তোকে আর ভিক্ষায় যেতে হবে না। ওই জমিদার কিনে এত ভিক্ষা দিল যে ছোট্ট ছেলেটা মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা। সে গুরুদেবের কথাই মুষ্টি ভিক্ষার কথা ভুলে গেছে। আর যেই না মুষ্টি ভিক্ষার কথা ভুলে গিয়ে ওই জমিদার গিন্নির কাছে থেকে এত ভিক্ষা নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দিয়েছে। আর গুরুদেব প্রতিদিনের মতো নিজ হাতে রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছে। আর সেবা দিয়ে যোগাসনে দেখছে ভগবান সেবায় বসছে কিনা। কারণ আগেকার গুরুদেবরা বাবা যোগাসনে সকলে কিছু দেখতে পেত। তো রামানন্দ গুরুদেব সেবা দিয়ে যোগাসনে দেখছেন ভগবান আর সেবায় বসছে কিনা। সেবাতে তো বসেনি ভগবান, আবার দৈববাণী হয়ে উঠলো, রামানন্দ রামানন্দ তুমি আমায় প্রতিদিন মুষ্টি ভিক্ষায় সেবা দাও বলে আমি তোমার আশ্রমে সেবা নেওয়ার জন্য ছুটে আসি। আজ তো তুমি আমায় মুষ্টি ভিক্ষায় সেবা দিলে না রামানন্দ, তাই শোনো আজকের পর থেকে আমি তোমার আশ্রমে কোনোদিন আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ গুরুদেব রাগান্বিত হয়ে চিৎকার করতে লাগলেন, রামদাস রামদাস। ছুটতে ছুটতে ছেলেটা এসে বলছে, গুরুদেব গুরুদেব আমায় ডাকছেন, সত্য করে বল আজ তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলি? গুরুদেব দেখুন মায়েরা, আমরা বড় মানুষরা ঠিক যেমন গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি, ছোট বাচ্চারা কিন্তু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না বাবা। সত্য কথাটাই আগে বলে ফেলে। ওই রামদাস সত্য কথাটাই বলে ফেলেছে, গুরুদেব আমি মুষ্টি ভিক্ষায় গিয়েছিলাম, কিন্তু ওই জমিদার গিন্নি আজ এত ভিক্ষা দিয়েছে যে আজ থেকে আর 3 দিন আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না। বেরিয়ে যা বলছি, এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আজ তোর জন্য আমার ভগবান আমার আশ্রম ছেড়ে চলে গেছে, বেরিয়ে যা বলছি। আজ হাড় খেয়ে পড়েছে গুরুদেবের চরণ তলে। গুরুদেব আমার ভুল হয়ে গেছে, গুরুদেব আমায় ক্ষমা করে দিন গুরুদেব। চরণ ছাড় রামদাস, ছাড় চরণ। লাথি মেরে ফেলে দিচ্ছে বাবা, আবার চরণ দুখানি জড়িয়ে ধরেছে। গুরুদেব এবারের মতন আমায় ক্ষমা করে দিন, চরণ ছাড় বলছি রামদাস, চরণ ছাড় বলছি, চরণ ছাড়বি না তো? এই বলে বাবা একেবারে লাঠিটা তুলে মারলে একেবারে রামদাসের পিঠের ওপরে। আর এত জোরে লাঠি মারলেন যে রামানন্দ গুরুদেব যে জুতো জোড়া পরেছিল বাবা, সেই জুতোর দাগটাই রামদাসের পিঠের ওপরে বসে গেছে। তাহলে কত জোরে লাঠিটা মারলে ওই রামদাসের পিঠের ওপরে জুতোর দাগটা বাবা বসে যায়। ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব আজ আপনি মারতে মারতে আমায় মেরে ফেলুন, আরো মারুন, তবু আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। চরণ ছাড়বি না তো? তোকে এত মারলাম, চরণ ছাড়বি না? তবে আমি তোকে অভিশাপ করছি রামদাস, এই জন্ম তোর এখানেই শেষ, আর পর জন্মে তুই এক মুচির ছেলে হয়ে জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট রামদাস সে বলছে, গুরুদেব কে মুচি কে সুচি আমি জানি না, কে বড় জাত কে ছোট জাত আমি জানি না। পর জন্মেও যদি মানুষ কুলে তুমি আমায় জন্ম দিও, তাহলে আমি যেন সেই জন্মে যেন তোমার চরণে আশ্রয় নিতে পারি, এইটুকু আমার অনুরোধ, যেন তোমাকেই আমি গুরু রূপে পাই প্রভু। রামানন্দ গুরুদেব তখন বলছো, রে তোকে এত মারলাম, এত অভিশাপ করলাম, তারপরেও তুই পর জন্মেতে গিয়েও আমারই চরণ চাস। হরি বল, হরি বল। এবার কিন্তু রামানন্দ গুরুদেব আর থাকতে পারলেন না বাবা, কাছে আয় বাবা।
তোর মতো ভক্তকে হৃদয় মন্দিরে ধরে আমার হৃদয়ের জ্বালাটা শীতল করে। ওরে আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আজ আমি তোকে আশীর্বাদ করছি, ওই মুচির ছেলে হয়েও তোর যেন কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। নিতাই গৌর হরি হরি। বল হরি বল হরি বল। তাহলে বাবা, তাহলে মুচি বলে আর সূচি বলে কোনো কিছু হয় না। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজি, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। রাধে রাধে। রাধেশ্যাম। তো আজ আমার মহাপ্রভু বলছেন এই ঘাটে কোনো জাতির ভেদাভেদ হয় না, শুধু তার একটাই পরিচয়, আমি ভগবান আর বাকি সব আমার ভক্ত। আর আমার ভক্তরা যদি আমার এই তরিতে উঠতে হলে কি করতে হবে গো? মহাপ্রভু তরিটা কিসের জানো? ও মায়েরা, মহাপ্রভু তরিটা, তরি মানে নৌকা বললো, তাহলে নৌকা কিসের হয়? আপনাদের এখানে নৌকা নাই? সকালেই পার হয়ে আসলাম আমরা। হ্যাঁ, কিসের নৌকা? কাঠের নৌকা। কিন্তু মহাপ্রভু নৌকাটা তো কাঠের নয়। মহাপ্রভু নৌকাটা কিসের? ও গো হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। ধনী জয় ধনী কাখানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তনকে রয়ালো দোবাহ পশারি। সংকীর্তনকে রয়ালো দুবাহু পশারি। সংকীর্তন কে রয়ালো দোবাহ পশারি। সংকীর্তন কে রয়ালো দুবাহু পশারি। একবার দাঁড়াইলে হলো গো, দাঁড়াইলে হলো